কিভাবে টিচারের সামনেই স্মার্টলি তোমার খাতাটা প্রেজেন্ট করবে। তুমি কতটা ভালো শিক্ষার্থী, কতটা খারাপ শিক্ষার্থী সেটা কিন্তু ডিপেন্ড করে না। তুমি খাতায় কি লিখেছো, কিভাবে লিখেছো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার করবে পরীক্ষার হলে। তো একজন পরীক্ষকের কাছে তুমি খাতা কিভাবে প্রেজেন্ট করবে, স্পেশালি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, আজকে সেই টপিক নিয়ে মূলত ভিডিও করতেছি ওয়ান লাস্ট টাইম। প্রথমে শুরু করব অনুচ্ছেদ দিয়ে। অনুচ্ছেদ আমরা লিখব হচ্ছে একটা বই ওপেন করলে বাম পাশে একটা পেজ এবং ডান পাশে একটা পেজ। আমরা কখনোই এই পেজ থেকে লেখাটা স্টার্ট করব না, কখনোই এই পেজ দিয়ে শুরু করব না, আমরা শুরু করব এই পেজ দিয়ে। তাহলে এইখানে যখন আমি সেই অনুচ্ছেদের টাইটেলটা দিব, ধরো এইখানে সেই টাইটেলটা আমি দিয়ে দিলাম ঠিক মাঝখানে সুন্দর করে। এই টাইটেলটা লেখার পর নিচে কোনো আন্ডারলাইন করার দরকার নেই, তুমি সম্পূর্ণ টাইটেলটি নীল কালি দিয়ে লিখতে পারো। ব্ল্যাক দিয়ে লিখলে সবচেয়ে বেস্ট, অন্য কোনো কালি ইউজ না করাটাই ভালো। তবে নীল কালিতে সম্পূর্ণ লিখলে কোনো প্রবলেম নাই, অন্য কোনো কালি আর ইউজ করা যাবে না। আচ্ছা, তারপর আমি লেখাটা ঠিক মার্জিন থেকে স্টার্ট করলাম, এখান থেকে শুরু করে লিখে দিলাম, হয়ে গেল। দেখতেই পাচ্ছ এভাবে করে শেষ করে লেখাটা শেষ, এই পেজটা শেষ, এই পেজও শেষ, এইখানে গিয়ে আমি শেষ করে দেব। এই হচ্ছে আমার অনুচ্ছেদ, অর্থাৎ হাতের বাম থেকে স্টার্ট করে ডান পাশে এখানে শেষ করে দেব। 2 পেজ লিখব, 2 পেজ। এবং যাদের লেখাটা খুবই সুন্দর সে 1 পেজে লিখলেও কিন্তু প্রবলেম নাই। যদি কোনো কারণে 1 পেজ লিখো তাহলে এই পেজে ডান পেজ লিখবে, যদি 1 পেজ লিখো তাহলে অবশ্যই ডান পাশে এইভাবে লিখবে, বাম পাশে স্টার্ট করবে না। তখন 2 পেজ বা তার চেয়ে বেশি হলেও সবসময় এখান থেকে স্টার্ট করবে, বাম থেকে স্টার্ট করবে, লেখাটা দেখতে সুন্দর মনে হয়। এটা হচ্ছে গোছানো লেখা বোঝায়। তাহলে অনুচ্ছেদ কিন্তু আমার হয়ে গেল। অনুচ্ছেদ যখন লেখা শেষ, এর পরবর্তী আমার কাছে আসতেছে কি, পত্র। আবেদনপত্রই তো আমরা সবাই লেখার জন্য প্রিপারেশন নিচ্ছি। আবেদনপত্র 2 টাইপের আছে, একটা হচ্ছে নর্মাল, যেমন অনুপস্থিতির জন্য আবেদনপত্র প্রধান শিক্ষকের নিকট, খুবই সিম্পলি। তাহলে এটা কি হবে, এটা আমি ডান পাশে 1 পেজেই শেষ করতে পারি, 1 পেজেই শেষ করতে পারি। এই ডান পাশে আমি একটা পেজেই কিন্তু শেষ করতে পারি। যদি যাদের লেখাটা একটু বড়, 1 পেজে শেষ করতে পারো না, তারা কি করবে, এই বাম পাশে শুরু করে ঠিক ডান পাশে এখানে শেষ করে দেবে, ঠিক আগেরটার মতোই। যারা 1 পেজে লিখতে পারো তারা অবশ্যই ডান পাশে এখানে লিখবে, এখানে এখানে জাস্ট একটা পেজে শেষ করে দিবে ডান পাশে। যাদের লেখাটা একটু বড় তারা কি করবে, এই বামের এখান থেকে শুরু করে এখানে শেষ করে দিবে, 2 পেজ লিখবে। যদি 2 পেজ লিখতে চাও তাহলে ডান পাশটা শুরু করে পরের পেজ গিয়েছো না, কেটে দিবে, 0 পাবে। কিন্তু এইখান থেকে স্টার্ট করে পরের পেজ চলে গিয়েছো, মানে পেজ উল্টায় টিচারকে দেখতে হবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আবেদনপত্রটা কাটা যাবে। এই জন্য এখান থেকে স্টার্ট করা যাবে না। যদি তোমার লেখাটা, তুমি আগেই ডিসিশন নেবে তোমার লেখাটা কি বড় না ছোট, তুমি কি 1 পেজে শেষ করতে পারো কি পারো না। যদি 1 পেজে শেষ করতে পারো তাহলে ডান পাশের পেজটা লিখে দিবে, শেষ। যদি 1 পেজে শেষ করতে না পারো তাহলে তুমি বাম থেকে স্টার্ট করে ডানে শেষ করে দিবে। সংবাদপত্রটা একটু বড় হয়, সংবাদপত্রের প্রকাশিত পত্র একটু বড় হয়, সেটা 2 পেজে এখান থেকে শুরু করে এখানে শেষ করে দেবো, ঠিক আগের মতোই। এই কথাগুলো আমি মূল ভিডিওতে বারবার বলে দিয়েছি, সাজেশনে বলে দিয়েছি, অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। যা হোক, তাহলে আমাদের 1 নাম্বার চলে গেছে। 2 নাম্বার হচ্ছে আবেদনপত্র কিভাবে লিখবো সেটা বলে দিলাম। 1 পেজে লেখা যাবে, 2 পেজে তুমি লিখতে পারবে, কিন্তু ডান থেকে শুরু করে পরের পেজ এভাবে যাওয়া যাবে না, এখান থেকে শুরু করে এখানে শেষ করতে পারবে। যাদের লেখাটা ছোট তারা 1 পেজ লিখবা, 1 পেজ লিখলেও সবসময় ডান পাশে স্টার্ট করবে, 2 পেজ হলেই তুমি বাম থেকে স্টার্ট করবে। ধরো একটা পেজ খালি হয়ে গেছে, টান দিয়ে কেটে পরের পেজ থেকে লেখা স্টার্ট করবে, এরকম হবে। এবার সারাংশ এবং সারমর্ম অংশ আসি। সারাংশ এবং সারমর্মের মধ্যে আমি সারমর্ম তোমাদের বারবার লিখতে বলেছি, এটা নাম্বারটা বেশি পাওয়া যায়, যেটা কবিতার অংশ থাকে, নর্মাল অংশ না। আমি যদি একটা পেজ দেখি, হাতের বাম বা ডান পাশ যে পাশে নাও সমস্যা নেই, এই পেজটার ঠিক মাঝখানের এতটুকু লিখবে, মাঝখানের ঠিক এতটুকু লিখবে, ঠিক মাঝখানের এতটুকু অংশ জায়গায় তুমি লিখবে। খেয়াল করে দেখো কতটুকু তুমি লিখবে। নিচে এবং উপরের অংশটা কিন্তু ফাঁকা থাকবে। এখানে 1 নং প্রশ্ন উত্তর, 3 নং প্রশ্ন উত্তর লেখার পরে ঠিক এতটুকু অংশ তুমি লিখবে। এই লেখাটা তুমি যে কাজ করবে একটু সময় নিবে, তাড়াহুড়া করবে না। এই লেখাটা একটু সময় নিয়ে সুন্দর করে আমাদের সারমর্মে যে শব্দটা আছে চেষ্টা করবে ওই শব্দের সমার্থক কোনো শব্দ তুমি ইউজ করতে পারো কিনা, তাহলে খুব ভালো হবে।
আমাদের সারাংশ বা সারমর্মের মধ্যে যে শব্দ, যে লাইনটা তুমি লিখতেছো, চেষ্টা করবা ওই লাইনের সমার্থক কোনো শব্দ তুমি জানো কিনা। জানলে ভালো, না জানলে সমস্যা নেই, লিখে দিবা, বাট লেখাটা যেন সাজানো গোছানো হয়। এই সারাংশ বা সারমর্মের মধ্যে কোনো কাটাছেঁড়া করবে না। যদি কাটাছেঁড়া হয়ে যায়, টান দেয় কেটে নতুন করে লিখবা। ভাব সম্প্রসারণের জন্য আমাদের সেম আগের মতো বই একটা ওপেন করি। বই যদি একটা বই হয়, আমরা ওপেন করলে দুটো পেজ ওপেন হবে। সেই পেজের ক্ষেত্রে এখানে টাইটেল দিব সারাংশ, বা সরি বলতেছি ভাব সম্প্রসারণ। এখানে হচ্ছে আমার টাইটেল, এই অংশটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লিখব, এইখানে গিয়ে আমি শেষ করে দিব। এখানে গিয়ে আমি শেষ করে দিব। 3টা প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় হচ্ছে আমাদের, আমরা বলে থাকি হচ্ছে মূল ভাব, দ্বিতীয় প্যারায় হচ্ছে সম্প্রসারিত ভাব, আর শেষের অংশ হচ্ছে মন্তব্য। এই যে 3টা শব্দ ইউজ করলাম, একটা হচ্ছে মূল ভাব, সম্প্রসারিত ভাব, আর শেষে হচ্ছে মন্তব্য। এই শব্দ 3টা উল্লেখ না করে 3টা প্যারায় শুধু লিখবা। তাহলে প্রথম প্যারায় আমি কি লিখবো? মূল ভাব। দ্বিতীয় প্যারায় আমি লিখবো হচ্ছে সম্প্রসারিত ভাব, আর শেষের অংশ হচ্ছে কি মন্তব্য। মন্তব্যটা এবং মূল ভাবের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে, কিছুটা মিল থাকে। একই লাইন লিখবা না, কিন্তু একটু ঘুরাই লিখবা। মূল ভাব এবং লাস্টে হচ্ছে মন্তব্যর কথাটা অবশ্যই, মন্তব্যটা কিছুটা কি মোরাল অফ দ্য স্টোরি এরকম বোঝায়। আর শেষের অংশ সম্প্রসারিত ভাব তুমি যতগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, যত বড় করতে পারো, কোনো প্রবলেম নাই। এইরকম 2 পেজে শেষ করবে, অথবা 4 পেজ লিখবা। 2 অথবা 4 লেখার চেষ্টা করবা। 2 অথবা 4 লেখার চেষ্টা করবা। 2 পেজে শেষ করে দিয়েছে, কোনো প্রবলেম নাই। আর নাহলে 4 পেজে শেষ করবে। এই হচ্ছে আমাদের কোনটা ভাব সম্প্রসারণ। তাহলে ভাব সম্প্রসারণ হয়ে গেল। 4 পেজ না হলে 2 পেজ লিখবা সুন্দর করে। যারা 2 পেজ লিখবে, আমি আবার বলছি, একটু সময় নিবে। শুধু রচনার জন্য অনেক সময় রেখে দিয়েছে, ব্যাপারটা এরকম না। সবগুলোর মধ্যে টাইমটা খুব বন্টন করবে খুব সুন্দরভাবে। এতে করে কি হবে, প্রত্যেকটা লেখার মান যেন একই রকম থাকে। তাহলে হয়ে গেল আমাদের কি ভাব সম্প্রসারণ। আমি 4টা পেজ লিখবো, এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দিব, অথবা আরও 2টো পেজ আমি বাড়াই নিব, ঠিক এখানেই শেষ করে দিব। হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে পরের কোশ্চেনে, সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কেন উল্লেখ করলাম? কারণ আমাদের মূল বইয়ে 5টা সংবাদ প্রতিবেদন দেয়া আছে। তোমার পরীক্ষায় সেখান থেকেই 2টো আসবে। মূল বইয়ের বাহির থেকে বাংলা দ্বিতীয় পত্রে কোনো রিটেন এখন আসে না, স্পেশাল 2023, 24 এবং 25, যেহেতু একই সিলেবাস অন্তর্ভুক্ত। এর আগে বাইরে থেকে আসতো, বাট এখন কিন্তু সেটা হবে না। এখন মূল বইয়ের যেটা আছে সেটা নিয়েই কিন্তু পরীক্ষা আসবে। তাহলে 5টা আমাদের কি দেওয়া আছে? সংবাদ প্রতিবেদন দেওয়া আছে। শুধু সংবাদ প্রতিবেদন, আবারও বলতেছি, অন্য কোনো প্রতিবেদন কিন্তু এখানে হবে না। কি করব? সংবাদ প্রতিবেদনের প্রথমে আমাদের একটা শিরোনাম দরকার, উপরে শিরোনাম টাইটেল দরকার। তাহলে টাইটেলটা দিলাম, সেই শিরোনাম টাইটেলটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে তোমাদের মূল বইয়ে 5টার জন্য একই নিয়ম দেয়া আছে, কোনো ভিন্ন কোনো নিয়ম নাই। 5টাতে সংবাদ প্রতিবেদন দেওয়া আছে মূল বইয়ে, সেমটাই তুমি লিখবা। তুমি কি করতে পারো, সেইখানে যে বিস্তারিত অংশ যেটা বর্ণনা করা হয়েছে সেটা তুমি গাইড টেস্ট পেপারে সহায়তা নিতে পারো। মূল বইয়ের নিয়মটা বলতেছে, অন্য যেভাবে নিয়ম থাকুক না কেন তুমি সেখানে যাবা না। তুমি শেষে কি করবে? শেষে শুধু একটা বক্স করে দিবে। এখানে শেষে একটা বক্স, এই বক্সের মধ্যে তুমি কি লিখবে? প্রথম হচ্ছে কি প্রতিবেদনের শিরোনাম লিখলাম। 2 নম্বরে প্রতিবেদনের হচ্ছে তারিখ এবং সময়, প্রতিবেদকের নাম এটা উল্লেখ করতে পারো। এইখানে গিয়ে 3 থেকে 4টা পয়েন্ট তুমি উল্লেখ করতে পারো। প্রথম হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম ইউজ করতে পারো, বা নিজস্ব প্রতিবেদক যেটা আছে সেটা ইউজ করতে পারো। 3 নাম্বার হচ্ছে সময় এবং হচ্ছে তারিখ, এটা দিয়েই কিন্তু শেষ করতে পারো। তার মানে লাস্টে একটা বক্স হবে। প্রতিবেদনের ক্ষেত্রে লাস্টে এই বক্সে উল্লেখ করে দিতে হবে। তোমাদের মূল বই যেটা আছে সেটাই সঠিক, তার সাথে লাস্টে শুধু একটা বক্স ইনক্লুড হবে। আমি একটা করে দিয়েছি প্রতিবেদন নিয়ে, আমার আলাদা একটা ক্লাস আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের এই 2 পেজ আমি শেষ করে দেবো। প্রতিবেদন 2 পেজ, অন্য কোথাও যাওয়া যাবে না, জাস্ট 2 পেজ তুমি শেষ করবে। এখান থেকে শুরু করে এই যে এখানে একটা বক্স দিব, শেষ। এবার সর্বশেষ হচ্ছে রচনা। রচনা আমরা কত পেজ লিখব? আমি প্রত্যেকটা ভিডিও বলে দিয়েছি 10 থেকে ম্যাক্সিমাম 15 পেজের মধ্যে লিখবে। আরও কম হলে 8 পেজ হলেও কিন্তু সমস্যা নেই। আমি আবারও বলতেছি, রচনা তুমি কত বড় লিখছো সেইটা ম্যাটার করে না এখন আর। রচনা তুমি যতটুকু লিখছো প্রত্যেকটা লাইন তথ্যবহুল কিনা, ইনফরমেটিভ কিনা। বানায় লিখলে হবে না। অনেকে রচনা শুধু পয়েন্ট মনে রাখে, পয়েন্ট দিয়ে শুধু বানায় লিখতেছে, ব্যাপারটা এরকম না। তোমাকে জেনে লিখতে হবে
কোন রচনাগুলো পরীক্ষায় লিখবা, কোনগুলো লিখবা না, সেটা নিয়ে আমার ভিডিওতে সম্পূর্ণ দেয়া আছে। সময়ানুবর্তিতা, কৃষি উদ্যোক্তা, এই টাইপের বাংলাদেশের উৎসব, এই টাইপের রচনাগুলোকে অ্যাভয়েড করবে পরীক্ষার হলে। মাদকাসক্তি ও তার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প লিখতে পারলে খুবই ভালো যদি পরীক্ষায় আসে পর্যটন শিল্পটা। কৃষিকাজে বিজ্ঞান লিখতে পারো। পাশাপাশি হচ্ছে দুর্যোগ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ খুবই ইম্পর্ট্যান্ট, এটা তুমি লিখতে পারো। মানে মাদকাসক্তি ও তার প্রতিকার, প্রাকৃতিক দুর্যোগ তো সবসময় দুটোর মধ্যে একটা ম্যাক্সিমাম সময় থাকে, লিখতে পারো। ভাষা আন্দোলন যেটা আছে লিখতে পারো, অনেক ইনফরমেশন তুমি এখানে দিতে পারবা। ভাষা আন্দোলন তুমি বিজিএস যে বইটা আছে, বাংলাদেশ ইতিহাস যে বইটা আছে সেখান থেকেও কিছু নিতে পারবা। পাশাপাশি হচ্ছে বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বই থেকে কিছু অনেক কিছু নিতে পারবে। তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে সেটা লিখবা, তবে ইনফরমেটিভ হতে হবে। আমি কত পেজ লিখবো এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করার চেষ্টা করবা। মানে কয়টা পেজ? 8টা পেজ, 8 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 12 নম্বর পেজ বা 14 নম্বর পেজে শেষ করতে পারো। 1 2 3 4 5 6 7 8 এখানে শেষ করার চেষ্টা করবে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা, সেটা হতে পারে 8 10 12 অথবা 14 শেষ করার চেষ্টা করবে। শেষটা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বেশি পয়েন্ট দিতে পারবে তত ভালো, পয়েন্ট যত দিতে পারবে তত কিন্তু ভালো। সেই অনুযায়ী লিখে যাও, আমি নিশ্চিত এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না, এবং টিচার তোমার খাওয়া দেখলে কিছুটা হচ্ছে বাকি সবার থেকে কিছুটা ইমপ্রেস হবে। এটাই দরকার। গতানুগতিকভাবে লিখলে কিন্তু হচ্ছে না, তোমাকে একটু স্মার্টলি সবার থেকে হ্যান্ডেল করতে হবে। অনেক ভালো থাকো, শেষ পরীক্ষার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।